আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদেরকে অরেঞ্জ ফ্লেভারের ফ্লাওয়ার বাস্কেট কেক তৈরি করে দেখাবো। আর এই কেক তৈরি থেকে শুরু করে এর ডেকোরেশন পর্যন্ত A to Z সব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই অরেঞ্জ কেক তৈরি করতে হয়। প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এখন ডিমের এই সাদা অংশে 2/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে 2 মিনিট, এরপর মিডিয়াম স্পিডে 3 মিনিট বিট করে নিচ্ছি। ডিমটা যখন এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে আসবে তখন বুঝতে পারবেন বিট করে নেওয়া হয়ে গেছে। বিটারের সাহায্যে 8 লিখে চেক করে নিচ্ছি। এখন এর মধ্যে ডিমের কুসুম 3টা দিয়ে দিচ্ছি। একটা মালতার উপরে যে হলুদ অংশটা রয়েছে তার সামান্য পরিমাণে একটু হলুদ অংশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে এই অরেঞ্জ কেকে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর এই অরেঞ্জ জেস্ট দেওয়া কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে না দিতেও পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মালটার রস। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। অরেঞ্জ ইমালশন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো। আপনাদের কাছে অরেঞ্জ ইমালশন না থাকলে আপনারা চাইলে এখানে অরেঞ্জ এসেন্সও ব্যবহার করতে পারেন। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে, এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন 8 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ডে এই সম্পূর্ণ কেকের ব্যাটার নিয়ে নিচ্ছি। মোল্ডটাতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লোয়ের চাইতে কিছুটা বেশি রেখে বেক করে নিচ্ছি 35 মিনিট। 35 থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। 35 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। কেকটা ঠান্ডা হতে থাক, অন্যদিকে আমরা সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। সুগার সিরাপের জন্য একটা পাত্রে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কেকটাকে মোল্ড থেকে বের করে উপরে থাকা বেকিং পেপার সরিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কেকটা কতটা সফট হয়েছে। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেকটাকে 2 ভাগে বা 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। এখন আমি কেকটা ডেকোরেশন করার জন্য ক্রিম তৈরি করব। এই জন্য একটা পাত্রে 1.5 কাপ ইনস্টা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ক্রিমও এখানে ব্যবহার করতে পারেন। আর ভিভো হুইপ ক্রিম ব্যবহার করলে এখানে 1 কাপ ক্রিমই কিন্তু যথেষ্ট। আর এই ক্রিমে চিনি বা অন্য কোনো কিছু আর অ্যাড করতে হবে না। বিটারের সাহায্যে লো স্পিডে 4 মিনিট, এরপর মিডিয়াম স্পিডে 3 মিনিটের মতো বিট করে নিয়েছি। প্রায় 7 থেকে 8 মিনিট বিট করার পর ক্রিমটা এরকম স্টিফ হয়েছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ইমালশন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এর মধ্যে ইমালশন, গানাশ, নিজের পছন্দ মতো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। ক্রিমটা এখন পুরোপুরি তৈরি। এখন এই ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য কেকের উপরে প্রথমেই দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। এখন এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি।
এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। কেকের সাইডের দিকে অল্প পরিমাণে একটু ক্রিম নিয়ে কেকের চারপাশ সমান করে নিচ্ছি। এতে করে এর ওপরে যখন আমরা ক্রিম ব্যবহার করব অতিরিক্ত কেকের গুঁড়ি এর ওপরে উঠবে না। কিছুটা ক্রিমে আমি রেডম্যানের স্কাই ব্লু ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন এই সম্পূর্ণ কেকটা এই স্কাই ব্লু কালারের ক্রিম দিয়ে কভার করে নেব। প্রথমে ওপর দিকটা কভার করে নিচ্ছি, এতে করে পরবর্তীতে সাইড দিয়ে কভার করে নিতে খুব সুবিধা হয়। সম্পূর্ণ কেকটা ক্রিম দিয়ে কভার করে নেওয়া হয়ে গেলে ব্রেড নাইফের সাহায্যে কেকের উপর থেকে অতিরিক্ত ক্রিমটা সরিয়ে নিচ্ছি। ব্রেড নাইফটাকে আমি পানিতে ভিজিয়ে নিয়েছি। এখন এর উল্টো দিকের সাহায্যে কেকের উপরের দিকটা সমান করে নিচ্ছি। পানিতে ভিজিয়ে নিলে প্যালেট নাইফ, ব্রেড নাইফ এগুলোর ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসে। মাঝারি সাইজের একটা বাস্কেট নজলের সাহায্যে কেকের সাইডের দিকে একটা বাস্কেট ওয়েভ ডিজাইন করে নিচ্ছি। আমি কিন্তু কেকের মাঝ থেকে এই ডিজাইনটা শুরু করছি না, কেকের একটু সাইড থেকে এই ডিজাইনটা করে নিচ্ছি। এতে করে ডেকোরেশনের পরে এই ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখন এই একই নজলের সাহায্যে এই বাস্কেট ডিজাইনের উপরে বর্ডার তৈরি করে নিচ্ছি। উনিশ নাম্বার স্টার নজলের সাহায্যে বাকি যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাতে একটা লম্বা করে দাগ কেটে নিচ্ছি। এখন এই একই নজলের সাহায্যে এই লাইনের উপরে ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডিজাইনটা আমি কিভাবে করে নিচ্ছি। কেকের উপরে আমি 4টা ফুল তৈরি করব, এই জন্য একটা নজলের সাহায্যে কেকের উপরে 4টা দাগ কেটে নিচ্ছি। উনিশ নম্বর স্টার নজলের সাহায্যে কেকের নিচেও একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। কেকের নিচে বর্ডার তৈরি করলে কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো নজল দিয়েও কিন্তু বর্ডার তৈরি করে নিতে পারেন। কিছুটা ক্রিমে রেডম্যানের লেমন ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি। এখন একদম ছোট সাইজের একটা রোজ নজলের সাহায্যে কেকের উপরে ফুল তৈরি করে নিচ্ছি। আমি নজল দিয়ে যে দাগটা তৈরি করেছি সেই দাগের বাইরে প্রথমে একটা লাইন তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফুলটা আমি কিভাবে তৈরি করছি। দাগের বাইরের লাইন তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন দাগের ভিতরে আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে আমি 4টা ফুল তৈরি করছি। এখন এই ফুলের মাঝে চকলেট চিপস দিয়ে দিচ্ছি। স্কাই ব্লু এবং লেমন ইয়েলো কালার একসাথে মিশিয়ে আমি একটা সবুজ রং তৈরি করে নিয়েছি। 352 নাম্বার নজলের চাইতে যেই বড় সাইজের নজলটা রয়েছে এখন সেই ডিজাইনের নজল দিয়ে কেকের উপরে লিপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো লিপ নজলের সাহায্যে ওই পাতাগুলো তৈরি করে নিতে পারেন। আর আমি এখানে কেক তৈরি থেকে ডেকোরেশন পর্যন্ত যা যা ব্যবহার করছি সব কিছুই কিন্তু আপনারা বেকিং টুলবক্সে পেয়ে যাবেন। বেকিং টুলবক্সের ওয়েবসাইট এবং পেজ লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের অরেঞ্জ ফ্লেভারের ফ্লাওয়ার বাস্কেট কেক এখন পুরোপুরি তৈরি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কেকটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের এই সহজ কেকের রেসিপি এবং ডেকোরেশন আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।